নমস্কার, আমি শুভকান্তি দাস, ডিরেক্টর এবং সিইও ড্রিম লাইফ অ্যাডভাইজারি। আমরা আজকের যে আলোচনা আমাদের খুব সুন্দর একটা টপিকস এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা খুব ওয়ান্ডারফুল বুকস এবং যেটা আজকের দিনে সারা পৃথিবী সমাদৃত এবং তার যে যেটা আমাদের কিন্তু ব্যবহারিক জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লাগে। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। বন্ধু এবং প্রতিপত্তি লাভ। আমাদের এটা ডেল কার্নেগি সাহেবের একজন খুব নামকরা পুস্তক এবং এর যে ব্যবহারিক প্রয়োগ তার ১০ টার মেইন কারণ আমরা এখান থেকে যেটা শিখি, এটা আমরা আজকের এই ভিডিওটা শুনে নেব। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে, এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে পাঠিয়ে দেবেন। এবং ভবিষ্যতে আমরা প্রত্যেক আ সপ্তাহে ৩ টে করে ভিডিও নিয়ে আসি। ইনফরমেটিভ ভিডিও, ইন্টারভিউ ভিডিও, এছাড়া আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট ভিডিও থাকে। অবশ্যই আপনার এই চ্যানেলটা দেখতে থাকুন। আমরা আলোচনা করে নেব এই হাউ টু ইয়া আ ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, বন্ধু ও প্রতিপত্তি লাভে এখানে কি মেজর ১০ টা পয়েন্ট যেটা আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্তে দরকার আমাদের ব্যবহারিক জীবনে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে মানুষকে তাৎক্ষণিকভাবে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য একটা গোপন রহস্য, সেটা হচ্ছে জানুন কিভাবে আন্তরিক হাসি আপনার সম্পর্ককে বদলে দিতে পারে। অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের লুকস বা আমাদের যে ফেস তাদের মধ্যে হচ্ছে হাসি হচ্ছে আমাদের সবথেকে বড় কোয়ালিটির রিফ্লেকশন। তো এটা যখনই আমাদের এই লুকস এর এই পার্টটা থাকবে, এটা কিন্তু সবসময় আমাকে ইট উইল অ্যাট্রাক্ট পিপল। এটা কিন্তু সবথেকে বড় জায়গা। নাম্বার 2 যে কোন কথা না বলেও কোন তর্ক জেতা যায়। সেখানে ক্ষেত্রে যে আমাদের যদি উই ডেভেলপ দ্যা হ্যাবিট অফ লিসেনিং, আমরা যদি শোনার চেষ্টা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের আস্তে, আস্তে এই লিসেনিং করতে পারলে কিন্তু আমাদের আস্তে, আস্তে কিন্তু কথা না বলেও কিন্তু আমাদের লোকের প্রতি আকৃষ্ট হতে পারি এবং লোকের কথা শোনার যে একটা ক্ষমতা, এটা কিন্তু আমাদের বড় একটা শক্তি। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 যদি দেখি সেটা হচ্ছে যে একটা সহজ কৌশল যেটা আপনাকে একদম স্মরণীয় করে তুলবে। দ্যাট ইস হচ্ছে কোন মানুষের নাম মনে রাখা। আমরা যখনই কোন কাউকে তার নাম ধরে ডাকি, এটা একটা অদ্ভুত আকর্ষণ আছে এবং লোকটার সাথে একটা পার্সোনাল রিলেশন তৈরি হয়ে যায়। তো নামটা হচ্ছে আমাদের একটা ট্যাগলাইন, যেখানে ক্ষেত্রে কিন্তু লোকটা আমাকে তার মাধ্যমে, তো যখনই কোন ব্যবহারিক জীবনে আমি কোন নামের সাথে তার সাথে সম্পর্কের জায়গাটা বারবার বলতে থাকবো। কারণ নামের থেকে সুইট ওয়ার্ড কিন্তু কারো জন্য কিছু হয় না। এটা একটা খুব বড় লার্নিং। নাম্বার 4 যেটা হচ্ছে কোন কথোপকথন পরিবর্তন করতে পারে এমন একটা জাদুকরি বাক্য, সেটা হচ্ছে যে প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশন। এই আর্ট অফ অ্যাপ্রিসিয়েশন টা একটা বড় বিয়েতে। কিন্তু এখানেও দেখে নিতে হবে যে অ্যাপ্রিসিয়েশন যখন করছি সেটা যেন পারফেক্ট হয় এবং সেটা যেন কোন তেল লাগানো বা এরকম ধরনের কিছু না হয়। কারণ অ্যাপ্রিসিয়েশন টাও একটা, এবং সেখানে যাতে যাকে অ্যাপ্রিশিয়েট করছি মন থেকে হয় এবং খুব কানেক্টিং হয়। এটাও কিন্তু আমাদের খুব বড় একটা জায়গা। এরপরে হচ্ছে আরেকটা কৌশল যেটা শত্রুকে বন্ধু করতে হবে, সেটা হচ্ছে যে আলোচনা কিভাবে আপনি তর্ক বিতর্ক থেকে এড়িয়ে যেতে পারবেন। আমাদের হয় কি কন্ট্রোভার্সি, আমাদের কোন একটা জিনিস নিয়ে একটা ছোটখাটো নিয়ে তর্ক বা আমরা করতে যাই। কিন্তু যদি আমরা এটাকে ছোট্ট করে এড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশালভাবে একটা সাহায্য করতে পারে। এরপরে আরেকটা জিনিস খুব ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে মানুষকে আপনার ইচ্ছামত কাজে করানোর মূল চাবিকাঠি। দ্যাট ইস অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করুন। মানে ইন্সপায়ার ফ্রম ইনসাইড। যদি কাউকে ভেতর থেকে ইন্সপায়ার করা যায়, তার থেকে বড় কিছু হয় না। কারণ আমরা একটা জিনিস করতে পারি, তাকে বাইরে থেকে বলতে পারি। কিন্তু তাতে কিন্তু যখন সে ভেতর থেকে ইন্সপায়ারিত হয়, তখন কিন্তু তার মানে কাজের এটা কিন্তু বিশালভাবে বেড়ে যায়। নাম্বার 7, মনে আঘাত না করে সমালোচনা করার উপায়। এবং এটা একটা জিনিস, আমরা যখন কারো ক্রিটিসাইজ করছি সেখানে ক্ষেত্রে কিন্তু কাউকে হার্ট না করে তার ক্রিটিসাইজ করা যায়। আমাদের প্রোডাক্টিভ ক্রিটিসিজম যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ক্রিটিসিজম বলে, সেখানে ক্ষেত্রে কিন্তু আমরা একটা মানুষের ক্রিটিসিজম তার কিন্তু আস্তে, আস্তে স্তরটাকে ডেভেলপ করতে পারি। এটা কিন্তু একটা বড় জায়গা। নাম্বার ৮ হচ্ছে যে আপনার প্রভাব বাড়ানোর জন্য একটা সহজ উপায়, সেটা হচ্ছে অন্যজনের প্রতি একটা সত্যিকারের রিয়াল ইন্টারেস্ট, অন্যদের প্রতি সত্যিকারের একটা আগ্রহ বাড়িয়ে তোলা। এটাও কিন্তু একটা খুব বড় জায়গা, যেটা কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে একটা মানুষের সাথে অ্যাট্রাক্ট করে তোলে, আকর্ষণীয় বাড়িয়ে তোলে। তো আমরা যত বেশি আগ্রহীত হব, অন্য মানুষ জানতে চাইবো, তার সাথে কানেক্ট হতে পারবো, তত কিন্তু আমাদের সম্পর্কের এইটা ভিতটা আরো বাড়বে। এবং আমাদের লাস্ট যে পয়েন্ট, নট দ্যা লিস্ট, এই নীতির মাধ্যমে আপনার সামাজিক দক্ষতার পরিবর্তন একদম করুন। সেটা হচ্ছে সমালোচনা, নিন্দা এবং অভিযোগ এড়ানোর গুরুত্ব, ইতিবাচক সংযোগ স্থাপনের জন্য এর প্রয়োজনীয়তা বুঝুন। এখানে সবচেয়ে বড় হচ্ছে যে আজকে আমাদের ক্ষেত্রে সমালোচনা বা নিন্দা, ক্রিটিসাইজ বা কনডেম, এই জায়গা থেকে দূরে থাকতে হবে। এবং সেখানে ক্ষেত্রে যার সঙ্গে যা কথা বলা, সামনাসামনি বলা, অন্যের পেছনে কথা না বলা। তো এই ধরনের বেশ কিছু বেসিক স্টেপস, অন্যের জুতোয় পা দিয়ে কথা বলা। তো এটা ডেল কার্নেগি এর এই যে নীতিগুলো আমরা এই বইটাতে পড়েছিলাম, এটা অ্যাকচুয়ালি রুট অফ দ্য পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড আমাদের সংযোগ স্থাপনের জন্য, যেটা যেকোনো পেশায় বা যেকোনো জায়গাতে যেকোনো সম্পর্কের জন্য আজও এটা সুবিদিত। আমরা চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে পয়েন্ট গুলোকে ছোট, ছোট আকারে বলতে। অবশ্যই ভবিষ্যতে এরকম ধরনের আরো ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।